আসসালামু আলাইকুম জানাচ্ছি আমাদের ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের অনশট ক্লাসে। এই ক্লাসে মাধ্যমে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ কিছু কাভার করে ফেলব। আমি কথা দিতে পারি পোলাপান তোমাদেরকে, তুমি শুধু ক্লাসটা করবা, এরপরে তুমি বুঝতে পারবা তোমার বেসিক কোন লেভেলে গেলছে। আমি এতটুকু কথা দিতে পারি। তাই ভাইয়া অবশ্যই অনুরোধ করলাম ক্লাসটা সম্পূর্ণ করবা। আমার আসলে অনলাইনে ক্লাস 10দের জন্য নেওয়া হয় না, অফলাইনে পড়াইছি, কিন্তু অনলাইনে আমি শুরু করছি তোমাদের জন্য। আমার প্রথম ভৌত রাশি এবং পরিমাপের একটা অনশট ক্লাস, ঠিক আছে? তোমাদের কাজ ক্লাসটা ছড়িয়ে দেওয়া। ভাইয়া এই অধ্যায়টা আমি এমনভাবে পড়াবো, ঠিক আছে, তুমি পরীক্ষার আগে যদি দেখো তাও পারবা। ভাই পরীক্ষার আগে মানুষের অনশট ক্লাস যদি তুমি করতে যাও তোমার সূত্রই মনে থাকবে না। বাট আমার ক্লাসের প্রত্যেকটা কথা তোমার ইউনিক হবে, প্রত্যেকটা কথা তোমার গোল যাতে আঘাত করবে। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা। চলো শুরু করি। আমাদের প্রথম কথা স্লাইড ক্যালিপাস, এবং একটু পরে আমরা চলে যাব স্ক্রু গজ নিয়ে, ঠিক আছে? এই অধ্যায়ে ভাইয়া সৃজনশীল খুবই কম। ভাইয়া তিনটা কথা বলবো, তিনটার মধ্যে একটা ক পরীক্ষা কমন পাবা। তাহলে প্রথম কথা স্লাইড ক্যালিপাস নিয়ে পড়বো। ভাইয়া কয়েকটা কথা আমি বলবো, তোমরা পয়েন্ট আউট নোট করবা আমার মতন করে। দেখো স্লাইড ক্যালিপাস, এই স্লাইড ক্যালিপাস দিয়ে তুমি মিলিমিটার পর্যন্ত মাপতে পারবা। তাহলে স্লাইড ক্যালিপাস দিয়ে কি করা হয়? মামি মানে মিলিমিটার পর্যন্ত মাপা যায়। এটা একটু পর এমনি ঢুকে যাবে। এই স্লাইড ক্যালিপাস দিয়ে আমরা দণ্ডের দৈর্ঘ্য মাপতে পারি। কার দৈর্ঘ্য ভাই? দণ্ডের দৈর্ঘ্য মাপা যায়। এবং শুধু তাই নয়, এই স্লাইড ক্যালিপাস দিয়ে যেগুলো সিলিন্ডার আকৃতির বস্তু আছে, সিলিন্ডার আকৃতির বস্তুর বহিঃব্যাস ও অন্তঃব্যাস পরিমাপ করা যায়। তাহলে আমি প্রথমে তোমাদের তিনটা কথা পড়াইলাম, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস দিয়ে মুখে বলবা মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো, দণ্ডের দৈর্ঘ্য মাপতে পারবো, যারা সিলিন্ডার আকৃতির হবে তাদের বহিঃব্যাস এবং অন্তঃব্যাস মাপতে পারবো। এই তিনটা তোমরা পয়েন্ট আউট নোট করো, একবারে সেম টু সেম আমার মতন। এখন চলে যাব আমরা মনে রাখবো বলে, ভাইয়া একটা নোট করতে হবে, মনে রাখবো বলে নোট করবা, মনে রাখবো। এখান থেকে আমাদের সূত্র খেলা শুরু হবে। প্রথম যে সূত্রটা শিখবো, আমাদের স্লাইড ক্যালিপাসে দুইটা জিনিস নিয়ে পড়তে হয়। এক নাম্বার কথা হচ্ছে ভার্নিয়ার স্কেল। যারা নতুন পড়ছো তারা বলো ভার্নিয়ার স্কেল ভার্সেস আমরা প্রধান স্কেল নিয়ে পড়াশোনা করব, প্রধান বা সাধারণ স্কেল, ঠিক আছে? তাহলে আমাদের স্লাইড ক্যালিপাসের মধ্যে দুইটা জিনিস নিয়ে কথা হয়, একটা ভার্নিয়ার স্কেল, দুই নাম্বার প্রধান বা সাধারণ স্কেল। তোমরা ভাইয়া প্রধান স্কেল চিনো? এই যে এইটা স্কেল তোমরা ছোটকাল থেকে ব্যবহার করছো, এটাই হচ্ছে প্রধান স্কেল বা সাধারণ স্কেল। ওকে ভাইয়া, যদি একটা কথা বলি, এই দুইটার মধ্যে বসকে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে মাথায় রাখবা। এর মধ্যে বস হচ্ছে ভার্নিয়ার। ভাইয়া এই স্কেল তো সারা জীবন পড়েছি, তাই এটা বস হতে পারে না, বস হচ্ছে আননোন মামুর বেটা হবে। তাহলে ভার্নিয়ার স্কেল এই হচ্ছে বস, এই কে? এই হচ্ছে বস। এটা মাথায় রাখলে কি হবে একটু পরে বুঝে যাবা। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন। হ্যাঁ, সূত্র হচ্ছে ভিসি সাহেব, তুমি ভিসি সাহেবকে বলছো আস এন, আস এন। তাহলে এস বাই এন তোমরা মুখে বলবা আস এন। তাহলে কি বলবা? ভিসি, ভিসি আস এন। ভাইয়া ভিসি, ভি মানে তো বুঝতে পারছি ভার্নিয়ার, ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্নিয়ার, আর সি মানে কনস্ট্যান্ট, সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটাকে আমি বলতে পারি ভাইয়ারা ভার্নিয়ার ধ্রুবক। কি বলতে পারি? ভার্নিয়ার ধ্রুবক। প্রত্যেকটা সূত্র এমনি চলে আসবে, ঠিক আছে? তাহলে ভিসি কে শিখলাম ভার্নিয়ার ধ্রুবক, ভিসি ভার্নিয়ার ধ্রুবক। মুখে বলছো তো ভিসি ভার্নিয়ার ধ্রুবক, এস এবং এন। ভাইয়া বলো তো একটা সূত্রের মধ্যে যদি শুধু বসই থাকে তাহলে সূত্র তো হলো না, আমাকে প্রধানকেও রাখতে হবে। যে এস মানে ভাই, এস মানে
সুপারম্যান, এস মানে সুপারম্যান বা প্রধান, এটা মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে এস মানে সুপারম্যান, সুপারম্যান মানে মেইন বা প্রধান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা সব সময় ভাইয়া 1 মিলিমিটার হবে। যদি কোশ্চেনে 0.5 থাকে 0.5 ধরবা, যদি কিছু না বলে দেয় তাহলে তুমি ধরে নেবা 1 মিলিমিটার। দেখো ভাইয়া এখানে লিখেছিলাম মিলিমিটার পর্যন্ত মাপা যায়, তাই সব সময় মিলিমিটারে লিখছি, ঠিক আছে। আর এন মানে হচ্ছে ভাগ সংখ্যা, এন একটা সংখ্যা ভাইয়া, ভাগ সংখ্যা। এখন কথা হচ্ছে দুইটা স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল একটা প্রধান স্কেল, কার ভাগ সংখ্যা? যেই বস, ভাইয়া বসকে বললাম, বস হচ্ছে ভার্নিয়ার স্কেল, তাই এখানে অবশ্যই ভার্নিয়ারের ভাগ সংখ্যা হবে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। যদি এটাও ভুলে যাও, ভাগ ভার্নিয়ার, ভাগ এই যে ভাগ ভার্নিয়ার, মনে থাকবে ভাই। তাহলে ভিসি আসেন, সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে ভিসি আসেন, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এস সুপারম্যান মানে প্রধান বা মেইন, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন মানে সংখ্যা, ভাগ সংখ্যা, বলতে ভাগ সংখ্যা বলতে ভার্নিয়ার, তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা মানে বস থাকবে, বস থাকবে, ঠিক আছে। আশা করতেছি সূত্র কি কোনটা কি এটা বুঝে ফেলেছো। এই যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এটা সাধারণত 10 হতে পারে, 20 হতে পারে, 50 হইতে পারে। আমি আবারও বলছি 10 হইতে পারে, 20 অথবা 50। এই সূত্রের দিকে একটু কুইট্টার নজরে তাকাও, দেখো ভাই এই ভিসি যদি বাই করতে চাই এস লাগবে, এন লাগবে, ঠিক তো। তাহলে এস এর মান তো ভাই 1 মিলিমিটার দেওয়াই থাকবে, না দেওয়া থাকলেও তো বুঝে নেব 1 মিলিমিটার। তাহলে যদি সামহাও এন জানতে পারি তাহলে কি লাভ হবে, তা তুমি ভিসি বাই করতে পারবা, অথবা তুমি যদি ভিসি জানো তুমি এন বাই করতে পারবা। তার মানে এই সমীকরণে একটা আননোন, তুমি এন জানলে ভিসি পারবা, ভিসি জানলে এন পারবা। এতটুকু সূত্রের কইলজার মধ্যে ঢুকে বুঝতে পারলা কিনা বলো। ভিসি আসেন, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, এস মানে সুপারম্যান বা মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন মানে ভাগ সংখ্যা, বসের ভাগ সংখ্যা, বস মানে ভার্নিয়ার, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। আশা করতেছি সূত্রটা আমাদের ক্লিয়ার। একটু সূত্রটা আমি মিশাবো, সামনের দিকে ভাই যাব। তাহলে চলো আমি আরেকটা সূত্র লিখবো এখন, সেটা হচ্ছে ভাইয়া এল ইকুয়াল টু, এল মানে তো লেন্থ মানে দৈর্ঘ্য, তার মানে এটা দণ্ডের দৈর্ঘ্য হবে, এতটুকু তো বুঝে ফেলেছি ভাইয়া। এল ইকুয়াল টু এম মানে বা এল এম, এল এম, এল এম মুখে বলো, এল এম, তাহলে এল ইকুয়াল টু এম, এম প্লাস ভি ইন্টু ভিসি, কি হবে? এল এম প্লাস ভি ইন্টু ভিসি, মুখে বলো এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, মুখে বলছো এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তার মানে আমাদের একটা সূত্র আর একটা দাঁড়াইলো ভাইয়া। এল মানে দেখে বুঝতে পারতাছি, এল মানে হচ্ছে লেন্থ, মানে দণ্ডের লেন্থ মানে কি? দৈর্ঘ্য, ঠিক তো ভাইয়া। এম, এম মানে মেইন বা প্রধান, এম মানে কি? মেইন বা প্রধান, তাই প্রধান হবে প্রধান স্কেলের দৈর্ঘ্য, ঠিক তো। এরপরে দেখো তো ভাইয়া ভি, ভি মানে বুঝতে পারছি ভার্নিয়ার, ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্নিয়ার, ভার্নিয়ার সমপাতন, সমপাতন। আমি একটু কথা বলবো, আর ভিসি মানে তো বলেছিলাম, এই ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার আসো, মাঝে মাঝে কোশ্চেন করবে প্রধান স্কেলের দৈর্ঘ্য কাকে বলে, ভার্নিয়ার সমাপাতন মানে কি। আগে কথা বলি ভি মানে, তাহলে এতটুকু তো বুঝি, এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, এম মানে হচ্ছে মেইন বা প্রধান মানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, এই প্রধান স্কেলের দৈর্ঘ্য, ভি মানে ভার্নিয়ার, ভি মানে ভার্নিয়ার, ভার্নিয়ার সমাপাতন, আর ভার্নিয়ার ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, ভিসি ভার্নিয়ার ধ্রুবক। আসো দেখো ভাইয়া সমপাতন, এই সম মানে কি? সম মানে সমান বা মিল, ঠিক তো। ভার্নিয়ার সমপাতন মানে ভার্নিয়ারের মিল, এটা মানে হচ্ছে
এটা মানে হচ্ছে ভার্নিয়ারের যে দাগ, আমি এটা লিখি, ভার্নিয়ারের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সঙ্গে মিলে যায়, সবসময় একটা কথা বলছি ভাইয়া, ভার্নিয়ার এবং প্রধান এর মধ্যে বস হচ্ছে ভার্নিয়ার। যে কোনো সংজ্ঞা দিতে গেলে আগে ভার্নিয়ার লেখা, ঠিক আছে? তো তাহলে এই সমপাতন মানে কি? সমপাতন মানে সম মানে সমান বা মিল, তার মানে মিলা যাবে। মিলা যাবে কারা কারা? ভার্নিয়ার এবং প্রধান। তাহলে ভার্নিয়ারের যে দাগের সাথে প্রধানের যে দাগটা মিলা যায়, সেটা ভার্নিয়ার সমপাতন। কয় আসলে লেখাই দিবা। এখন আমি যদি একটা কোশ্চেন করি, বললাম ভার্নিয়ারের 50 দাগ প্রধান স্কেলের 20 দাগের সঙ্গে মিলে যায়, তাহলে এইখানে যদি বলি ভার্নিয়ার সমপাতন কত, ভাইয়া বুঝো, এখানে 50 একটা আছে, 20 একটা আছে, লিব কোনটা? আরে ভাই সমপাতন মানে মিল। কার মিল? দেখে তো বুঝতে পারছে ভার্নিয়ারের মিল। তাই বসকে সব সময় নিবা 50 নিতে হবে, 20 লিয়া যাবে না। কারণ মিল কার মিল? ভার্নিয়ারের মিল। ভার্নিয়ারের মিল, তাই ভার্নিয়ার আসবে, অর্থাৎ বস আসবে। সব সময় বসকে নিবা। বসকে ভার্নিয়ার, বস ভার্নিয়ার না, তাই কে লিব? 50 কে লিব। আশা করতেছে ভার্নিয়ার সমপাতন এখান থেকে চিনতে পারবো। ভার্নিয়ার সমপাতন চিহ্না যাবে। এবার আসলে প্রধান স্কেলের দৈর্ঘ্যটা আসলে কি ভাই, একটু যদি বলি, প্রধান স্কেল দৈর্ঘ্য হচ্ছে, প্রধান মানে মেইন, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলকে যদি আমি শূন্য ধরি, মানে ভার্নিয়ারের শূন্য দাগ, কি দাগ? শূন্য দাগ প্রধান স্কেলের যতটুকু দাগকে অতিক্রম করে সেটাকেই বলে প্রধান স্কেলের দৈর্ঘ্য। মাঝে মাঝে এমসিকিউতে বাংলায় বলে দেয়, বেশিরভাগ ম্যাথে দেখবা প্রধান স্কেলের দৈর্ঘ্য দেওয়া আছে। দেওয়া না থাকলে এই কথাটা মিলবে, ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যততম দাগকে অতিক্রম করে। তাহলে কথাটা কি? ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যত দাগ অতিক্রম করে তাকেই বলবো প্রধান স্কেল দৈর্ঘ্য। প্রধান স্কেলের দৈর্ঘ্য, তাহলে প্রধান স্কেলের দৈর্ঘ্য কি? ভার্নিয়ারের শূন্য দাগটা প্রধান স্কেলকে যতটুকু অতিক্রম করবে। আমি একটা কোশ্চেন বলছি, শুনো ভালো করে। বললাম ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের 50 দাগকে বা 50 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে প্রধান স্কেলের। তাহলে 50 মিটার অতিক্রম করলে এখানে প্রধান স্কেল পাঠ হবে 50। যতটুকু অতিক্রম করবে, যতটুকু দাগ বা যতটুকু দূরত্ব অতিক্রম করবে শূন্য দাগটা, সেটাই হবে ভার্নিয়ার প্রধান স্কেল পাঠ। আশা করতেছি এখানে সবকিছু নিয়ে কথা ক্লিয়ার। তাহলে L = M + V × VC, এই সূত্রটা শিখলাম। এখান থেকে আসলে আমাদের ম্যাথ করতে হবে। আমরা ম্যাথ শেখার আগে আমরা স্ক্রু গজ নিয়ে একটু পড়াশোনা করব, দিয়ে আমরা একসাথে ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা L = শিখেছি M + V × VC। L কে মাঝে মাঝে ডিও বলে, ডি মানে কিন্তু ভাইয়া ব্যাস, ঠিক আছে? দণ্ডের ব্যাস বলবো আমরা, ঠিক আছে? তার সাথে আমরা কি শিখলাম? ভিসি আসেন S/N। একটু কথা বলি ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। মনে রাখতে হবে বসকে, বস হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এই যে ভার্নিয়ার ভার্সেস প্রধান, এই যেহেতু বস, একটু এ দেখে নিয়ে পড়াশোনা করব। তাহলে বস অবশ্যই বড় হবে প্রধান স্কেলের চাইতে। একটা কি, এই বস এক দাগ বড় হয়। কতটুকু বড়? এক বড় হয় প্রধান থেকে। যদি আমি একটা কথা বলি, দেখো ভাইয়া, ভার্নিয়ারের 10 দাগ প্রধান স্কেলের, ভার্নিয়ারের 10 ভাগ, ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান বলো তো? যত হবে তার থেকে প্রধান স্কেল 1 কম হবে। তাহলে ভার্নিয়ারের যদি 10 ভাগ হয়, তাহলে প্রধান স্কেলের 9 ভাগের সমান। কত ভাগের সমান ভাইয়ারা? 9 ভাগের সমান। কত ভাগের সমান?
9 ভাগের সমান। তাহলে একটা যদি কোশ্চেন করি তোমাদের, ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? তোমরা বলবা ভাইয়া 20 থেকে 1 কমালাম 19 ভাগ। 19 ভাগের সমান। তাহলে ভার্নিয়ারটা বস এই বড় এই ছোট হবে, এভাবে চিন্তা করব। তাহলে বলতো ভার্নিয়ারে যদি 1 ভাগ বাই করি তাহলে প্রধান স্কেলের কত ভাগের সমান হবে? 9 ভাগ 10 ভাগের সমান। তাহলে 9 ভাগ 10, এটা যদি আমি হিসাব করি এটাকে আমরা বলবো হচ্ছে x। কি বলবো ভাইয়া? আমরা এটাকে বলে থাকবো সাধারণত x বলে থাকবো। 9 ভাগ 10 মানে কত? 0.9, ঠিক তো? তাহলে 0.9 কি হবে বলো তো? কি হবে? এখানে x এর মান হবে। x মানে জাস্ট মনে রাখো ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে x। ঠিক আছে? আমরা এই যে ভিসি ভার্নিয়ার ধ্রুবক এটা বের করার s/n শিখেছি। আমরা আরেকটা সূত্র শিখবো হচ্ছে s/x। s মানে তো জানি 1 মিলিমিটার, আর x মানে কি? x মানে বোঝানো হয় ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য। ভালো করে লেখো, ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য। আর এস মানে কি শিখেছিলাম? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। ঠিক তো? তাহলে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক এর যদি সংজ্ঞা দেয় কি বলবা? বলবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ারের ভাগ সংখ্যার এই যে অনুপাতকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এটা সংজ্ঞা দিতে পারো অথবা এখান থেকেও সংজ্ঞা দিতে পারো। দেখো তো ভাইয়া, মাইনাস মানে বোঝানো হয় কতটুকু ছোট। এটা মানে কি? এস মানে বলেছিলাম সুপারম্যান, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, আর এটা কি? ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য থেকে কত গুণ ছোট বা বড়। তাহলে কত গুণ ছোট বা বড় এটাই বোঝাই হচ্ছে আমাদের ভিসি। বুঝছো? এই দুইটা কথা বলবো, সেটা ছোট বা বড় বলবো। তাহলে এই তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্যের কতটুকু ছোট সেটাই বোঝাচ্ছে হয় ভিসি। তাহলে এটা থেকে এটা কত গুণ ছোট এটাকে কি বলি ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক বলি। আশা করতেছি সংজ্ঞা ক্লিয়ার। আমরা এক্স এর ব্যবহার আমরা একটু পরে শিখবো, ঠিক আছে? তার আগে আমরা চলো এখন স্ক্রু গজ নিয়ে পড়াশোনা করব। সৃজনশীল করলে দেখবে গেলে কিছুই না। তাহলে চলো আমরা বৃত্তাকার স্কেল এবং রৈখিক স্কেল নিয়ে পড়বো, যেটা আমরা স্লাইড ক্যালিপাসের পরিবর্তে এখন আমরা পড়বো হচ্ছে ভাইয়া স্ক্রু গজ। কি পড়বো? স্ক্রু গজ। যেমন স্লাইড ক্যালিপাসে তোমরা দুইটা স্কেল নিয়ে পড়লা, ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল, তেমনি স্ক্রু গজে দুইটা স্কেল থাকে, একটা বৃত্তাকার একটা হচ্ছে রৈখিক। সারা জীবন তো ভাইয়া রৈখিক নিয়ে পড়াশোনা করে গেলাম, তাহলে বৃত্তাকার নিয়ে পড়াশোনা করে নি, ঠিক না? বৃত্তাকার মানে বৃত্ত, বৃত্ত জ্যামিতির মধ্যে পড়ে, একটু কঠিন, আর কঠিন মানে বস ব্যাপার স্যাপার। এই বৃত্তাকার স্কেল এবং রৈখিক স্কেল এর মধ্যে বস কে? ভাই এর মধ্যে বস হচ্ছে বৃত্তাকার স্কেল। যা বলছি তাই শুনো, বৃত্তাকার স্কেল কিন্তু ভাইয়া বস রৈখিক স্কেল থেকে। এখানে সূত্রটা কি? এখানে সূত্র হচ্ছে এলসি। দেখো এলা লড়কি 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 লড়কি, এই লাড এটা হচ্ছে কি? এই লড়কি কা পি বাই এন, পেন। ঠিক আছে? যদি পোলাপান হও তাহলে বলবা লড়কি কা পেন, আর যদি মাইয়া ক্লাস করো বলবা লড়কা কা পেন, ঠিক আছে? অথবা পিএন পড়তে পারো। যারা রাজশাহীর পোলাপান তারা পিএন সম্পর্কে জানো, স্কুল সম্পর্কে। কারণ আমি রাজশাহীর ছেলে, ঠিক আছে? তাহলে লড়কি কা পেন কি বলবো ভাইয়া? লড়কি কা পেন, লড়কি কা পিএন, পেন পিএন পেন, লড়কি লড়কি কা পেন। তাহলে সূত্র কি? লড়কি কা পেন। বুঝতে পারছি একটা কথা, পি মানে পিচ। তাহলে পি মানে কি? পিচ। এই পিচ 1 মিলিমিটার ধরে নিতে হবে সব সময়ের জন্য। যদি দেওয়া থাকে তাহলে ধরবা যেটা দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে এটা। ঠিক আছে? যেমন আমরা ওখানে কি শিখলাম? ও জি ভিসি আর এন, এই যে এস এর মান সব সময় 1 মিলিমিটার ধরতাম। দেখো ভাইয়া উপর সব সময় 1 মিলিমিটার ধরি, এটা 1 মিলিমিটার, এখানেও কিন্তু 1 মিলিমিটার পিচ। পিচের সংখ্যাটা মারাত্মক ইম্পর্টেন্ট। আর এন মানে কি? এন মানে ভাগ সংখ্যা, একটা নাম্বার হবে। কার ভাগ সংখ্যা হবে ভাইয়া? বৃত্তাকার না রৈখিকের? যেই বস তার ভাগ সংখ্যা হবে।
তাহলে বৃত্তাকার যেহেতু বস, তাই এখানে বৃত্তাকারের ভাগ সংখ্যা হবে। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। কথা বুঝছো? একটু রিলেট করতে পারছো আমার সাথে? আর আসো এলসি। এলসি মানে কি? এল মানে লিস্ট, আর সি মানে হচ্ছে কাউন্ট। তাহলে কাউন্ট মানে গণনা বা গণন। এই লিস্ট মানে কি? লিস্ট মানে লঘিষ্ঠ। কি? লঘিষ্ঠ। আর কাউন্ট মানে হচ্ছে গণনা বা গণন। আমরা এলসি লড়কিকে কি বলি বা লড়কাকে বলি লঘিষ্ঠ গণন। এলসি মানে লঘিষ্ঠ গণন। এটা আরেকটা নাম হচ্ছে ন্যূনাঙ্ক। তাহলে কি? লঘিষ্ঠ গণন, যেটাকেই আমরা বলে থাকি হচ্ছে ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক দেখে বুঝতে পারছো, ন্যূনাঙ্ক মানে ন্যূনতম মাপা যাবে। অর্থাৎ কোনো একটা জিনিস দিয়ে সর্বনিম্ন যতটুকু মাপা যায় সেটাকেই বলা হয় লঘিষ্ঠ গণন। তুমি যতটুকু মাপতে পারবা, একবারই যত কম, সেটা লঘিষ্ঠ গণন হবে বা ন্যূনাঙ্ক হবে। অথবা লঘিষ্ঠ গণনের সংজ্ঞা কি হবে? পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার যে অনুপাত, এটাকে বলে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। ঠিক তো? আচ্ছা, তার মানে এবার আসো পিচের সংজ্ঞা কি ভাইয়া? পিচ কি? আসলে পিচ বুঝতে হলে একটু চিত্রটা দেখাও। বৃত্তাকার স্কেল এবং রৈখিক স্কেল নিয়ে কথা হবে। একটু স্ক্রু গাছ যদি আঁকাই, দেখো এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল, এবং এখানে থাকবে আমার বৃত্তাকার স্কেল, এবং এখানে একটা থাকবে টুপি। কি থাকবে? এটার নাম পোলাপান টুপি। এবং এই যে গোলটা, এটাকে বলে বৃত্তাকার স্কেল। এবং এই যে অংশটা দাগ থাকবে, এটাকে বলি আমরা আচ্ছা, এই যে দাগটা দিলাম, এটাকে বলে রৈখিক স্কেল। রৈখিক স্কেল। তাহলে তুমি বৃত্তাকার স্কেল পাইলা, রৈখিক স্কেল পাইলা। যখন তুমি এই যে টুপিটাকে ঘুরাবা তখন বৃত্তাকার স্কেলটি কি হয়? এই দিকে চলে আসে, মানে রৈখিক স্কেল বরাবর চলে আসে। আমি আবারও বলছি, ভালো করে শুনো। টুপিকে যখন ঘোরানো হয় তখন এই যে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের দিকে চলে আসে। তুমি যদি টুপিকে একবার ঘোরাও, কতবার? একবার। পিচ হইতে হইলে এক হওয়াই লাগবে। টুপিকে একবার ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে বা অতিক্রম করে, সেটাকেই বলা হয় পিচ। আচ্ছা, তাহলে কি হলো? পিচ হচ্ছে টুপিকে একবার ঘোরাবা। স্ক্রু গজের টুপিকে একবার ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, সেটাকে বলে থাকি পিচ। সংজ্ঞা আশা করতেছি পারবো, আমি লেখা দিলাম না। আচ্ছা, লেখেই দিই তোমাদের, ঠিক আছে? যেহেতু স্ক্রু গজ পড়ছি, তাই বলতে হবে স্ক্রু গজের টুপিকে কতবার? একবার ঘোরালে এটি এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাকে বলা হয় পিচ বলে। তো তোমাদের যদি একটা কোশ্চেন করি, বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, স্ক্রু গজের টুপিকে একবার ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে পিচ কত? একবার ঘুরিয়ে 5 পেয়েছি, তাই পিচ 5। এবারে কোশ্চেন শুনো ভালো করে। বৃত্তাকার স্কেলের টুপিকে দুইবার ঘোরালে, স্ক্রু গজের টুপিকে দুইবার ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 10 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে পিচ কত বলো? দেখো, দুইবার ঘোরালছি, 10 মিলিমিটার গেলছে। আমার পিচের সংজ্ঞা কি? একবার ঘোরাতে হবে। তাহলে দুইবারে যদি 10 হয়, একবারে হবে 5।
এখানে পিচ কিন্তু 5 হবে। কথা কি বুঝছো? এমসিকিউ গেলে এরকম কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা বুঝে ফেললাম, পিচের সংজ্ঞা বুঝলাম, আমরা লঘিষ্ঠ গণনার সংজ্ঞা এখান থেকে দিতে পারবো আশা করতেছি। এরপরে আসো এখানে আরেকটা সূত্র, এই অধ্যায়ে মোট 4টা সূত্র। এখানে পড়তে হবে ডি মানে তারের ব্যাস। ভাইয়া স্ক্রু গজ সবসময় বৃত্তাকার জিনিস নিয়ে কাজ করে, কারণ বৃত্তাকার স্কেল আছে এখানে। ঠিক আছে, তাহলে স্ক্রু গজ এবং যদি বলি ভার্নিয়ার স্কেল, এই দুইটার মধ্যে ভালো কে? ভালো হচ্ছে স্ক্রু গজ। একটু পরে তুলনা বোঝাবো এবং প্রত্যেকটা সূত্র তুমি নিজে লিখতে পারবা। ওকে, তো ডি ইকুয়াল টু বলবা ডি ডাইল, তোমরা তো ডাইল খাও না, ডাইল খাও, তো ডি ইকুয়াল টু এল ডাইল। তুমি ধরো লাড়কি কা পেন পড়েছি, তুমি লাড়কিকে বা মাইয়াকে যখন ডাইল খাওয়াবা তখন মাইয়া কি বলবে? ছি। লাড়কিতে বলবে যে লাড়কি মানে লঘিষ্ঠ গণন বলবে ছি, কি বলবে? ছি বলবে। বুঝছো? যখন ডি ইকুয়াল টু ডাইল খাওয়াবা প্লাস সি ইন্টু এলসি, সি ইন্টু এলসি, যখন তুমি ডাইল খাওয়াবা তখন লাড়কি বলবে ছি 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 ছি। ডাইল খাওয়ালে লাড়কি কি বলবে? ছি বলবে। ভাই ডি মানে তো তারের ব্যাস শিখলাম। ভাই এল মানে কি? এল মানে কি? এল মানে তো দৈর্ঘ্য হবে, এল মানে দৈর্ঘ্য হবে। মনে রাখবা এইখানে যেই বসে সে বস বাদে যেটা বৃত্তাকার এবং রৈখিক, এর মধ্যে বস কে? বস হচ্ছে বৃত্তাকার, এখানে বসবে বস বাদে যেটা রৈখিক, তার মানে এখানে বসবে। এল মানে হবে রৈখিক স্কেলের দৈর্ঘ্য। কথা বুঝছো? সি মানে সমাপতন, সি মানে সমাপতন, মুখে বলো সি মানে সমাপতন। যদি এই পাশে চলে যায় প্লাসে, তাহলে সেখানে বস গুলো বসে, বস গুলো বসে। বসকে বৃত্তাকার না রৈখিক? আরে ভাই বৃত্তাকার, তাহলে সমাপতন কার সমাপতন? বৃত্তাকার স্কেলের সমাপতন হবে। ঠিক আছে, বুঝছো তো? বৃত্তাকার স্কেলের সমাপতন। আর এলসি মানে লেখার কিছু নাই, এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। সূত্র আশা করতেছি এই অধ্যায়ের ক্লিয়ার। এখন আমি একটু তুলনা করাবো ভার্নিয়ার স্কেলের সাথে স্ক্রু গজ। প্রত্যেকটা সূত্র এবার ফিল করতে পারবা কেন হলো, কিভাবে হলো এবং এগুলা কেন লিখছি। ঠিক আছে, তাহলে চলো তোমাদেরকে আমি তুলনা একটু দেখাই। এখন সূত্র পড়ে ফিল পাবা। দেখো লিখেছি এখানে স্লাইড ক্যালিপাস, এখানে লিখেছি স্ক্রু গজ। স্লাইড ক্যালিপাসে পড়তে হয় ভার্নিয়ার স্কেল ভার্সেস প্রধান স্কেল বা সাধারণ স্কেল, আর স্ক্রু গজে পড়তে হয় বৃত্তাকার স্কেল ভার্সেস রৈখিক স্কেল। দেখো ভাইয়া এর মধ্যে বস কে? এখানে বস হচ্ছে ভার্নিয়ার স্কেল আর এইখানে বস হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে আমাদের বস গুলো লেখা শেষ। আমরা সূত্র কি শিখেছি এখানে? এখানে প্রথম সূত্র শিখলাম হচ্ছে ভিসি আস এন, ভিসি আস এন। এখানে শিখলাম কি? লড়কি কা পেন বা লড়কা কা পেন। ঠিক আছে, ভিসি আস বাই এন, লড়কি কা পেন পি বাই এন। ওকে, তাহলে এই মামুর ব্যাটা কত? 1 মিলিমিটার হয়, এই মামুর ব্যাটাও কত? 1 মিলিমিটার হয়। রিলেট করতে পারছো? এন মানেও ভাগ সংখ্যা, এন মানেও ভাগ সংখ্যা। ভাই ভাগ সংখ্যা তো বুঝে ফেললাম ভাইয়ারা, কিন্তু ভাগ সংখ্যাটা কার? যেই বস, বসকে এখানে এখানে বৃত্তাকার স্কেল, তাই বস হচ্ছে বৃত্তাকার স্কেল, তাই লিখবো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে বসকে, এখানে বস ভার্নিয়ার স্কেল, তাই এন হবে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক তো? তাহলে ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। এলসি মানে কি? লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। আশা করতেছি প্রথম সূত্র ক্লিয়ার। এখানে কি শিখলাম? এল ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। মনে আছে? এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এল মানে তো লেন্থ মানে দৈর্ঘ্য, আর এখানে কি শিখলাম? ডি ইকুয়াল টু এল, ডি এল ডাইল, ডি এল ডাইল। ঠিক আছে, সি ইন্টু এলসি। ঠিক আছে, ডাইল যখন দিলা লাড়কিকে তখন লাড়কি বলছে ছি, ডাইল ইকুয়াল টু লাড়কি বলছে ছি, ডাইল ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে ডাইল ইকুয়াল টু এল প্লাস লাড়কি বলছে ছি, তাহলে সি ইন্টু এলসি, সি ইন্টু এলসি। মিল দেখো ভাই, এইখানে বসে বস, এখানে বসবে বস, এখানে বসে বসের যেটা সাথে থাকে, যেমন এখানে বৃত্তাকার এর সাথে আছে রৈখিক,
এখানে ভার্নিয়ার বস, এর সাথে আছে প্রধান, তাহলে এখানে বসবে আসলে বসের সাথে যে থাকে। আমি একটু অসুস্থ, বুঝছো? তাহলে এল মানে কি? এল মানে লেন্থ বা দৈর্ঘ্য, এটা দণ্ডের দৈর্ঘ্য হবে। তাই এই দৈর্ঘ্য নিয়ে পড়াশোনা করাই। এই স্ক্রু গজ এই হচ্ছে বৃত্তাকার, ডি মানে ব্যাস, কার ব্যাস? তারের ব্যাস। তাহলে এই দৈর্ঘ্য নিয়ে কথা বলে দণ্ডের, আর এই তারের ব্যাস নিয়ে কথা বলে। ডি কে মাঝে মাঝে এখানে ডি ও লেখা যায়। ডি মানে বুঝছো? ডি মানে ব্যাস, দণ্ডের ব্যাস তখন হয়ে যাবে, দণ্ডের ব্যাস হবে, ব্যাসার্ধ হবে না। আচ্ছা, এল মানে কি? এল মানে মেইন বা প্রধান বলেছিলাম, প্রধান স্কেল পার্ট, স্কেল পার্ট। দেখো ভাইয়া, ভার্নিয়ার আর প্রধান বসের সাথে যে থাকে প্রধান, সেইখানে বসে প্রধান স্কেল। বসের সাথে কি আছে? রৈখিক। তাহলে এখানে কি হবে বলতো? রৈখিক স্কেল পার্ট। ফিল করতে পারছো সচি? আশা করতেছি ফিল করতে পারছো কলজার মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে ফিল আছে। ভি মানে কি? ভি মানে ভার্নিয়ার, ভার্নিয়ারের সমপাতন ছিল। তাহলে ভি মানে বস, এখানে বসবে বস। তাহলে এটা কি ছিল? ভার্নিয়ারের সমপাতন। তাহলে বুঝতে পারছো তো, এখানে বস বসেছে ভার্নিয়ার, তাহলে এখানে বস বসবে না? বস কে এখানে? বৃত্তাকার। তাহলে বৃত্তাকার কি হবে? বৃত্তাকারের সমপাতন। আচ্ছা, আর এখানে ধ্রুবক গেলা হবে, যেমন এখানে ভিসি ধ্রুবক ছিল, ভার্নিয়ার বসটা হবে ভার্নিয়ারের ধ্রুবক, আর এখানে হবে আসলে এলসি। বুঝছো? মানে আলটিমেটলি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক হবে। এটা ছিল আমাদের স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজের মধ্যে মিল। সূত্র সেম, ভিসি আসেন, এলসি লড়কি কা প্যান, ডি অর্থাৎ কি ছিল বলতো? এল এম, এল ইকুয়াল টু এম প্লাস বি ইনটু ভিসি, আর এখানে ছিল ডি এল, ডায়াল, ডায়াল ডি ইকুয়াল টু এল প্লাস লড়কি বলছে ছি, লড়কি বলছে ছি। ঠিক আছে, আশা করতেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, ভার্নিয়ার স্কেল, সরি স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ, এর মধ্যে ভালো কে? এর মধ্যে ভালো অবশ্যই স্ক্রু গজ। তুমি বৃত্তাকার, আলটিমেটলি তুমি যদি তারের ব্যাস মাপো, ধরো এটা হচ্ছে একটা আমাদের বৃত্তাকার একটা বস্তু বা গোলক, বা ধরে নাও আলটিমেটলি যে কোনো কিছু, দেখো এর ব্যাস কিন্তু এতটুকু। ধরো একটা দণ্ড আঁকালাম, দণ্ড কিন্তু অনেক দূরত্ব হতে পারে, এখানে সূক্ষ্মভাবে মাপা যাবে না, বাট এখানে এতটুকু ব্যাস মাপতে পারলে কেলাফাতে। তাই এই আলটিমেটলি যেটা বৃত্তাকার মানে স্ক্রু গজ, সেটা অবশ্যই এর থেকে অবশ্যই ভালো হবে। কি হবে? ভালো হবে বা সূক্ষ্ম মাপতে পারবে। আমি এখানে একটা একটু কথা বলি, এই যে এন এর মান, এখানে বলেছিলাম এন হতে পারে 10, 20 অথবা 50। এখানে 50 এ শেষ, এখানে 50 এ শুরু হয়। এই এন হতে পারে 50, হতে পারে 100। সব সময় মনে রাখবা, এন এর মান যত বেশি বসাবা তত বেশি সূক্ষ্মভাবে মাপতে পারবা, ঠিক তো? তাহলে তুমি যদি এখানে আলটিমেটলি বাহি করো দুইটা মান 50 এবং 100 দিয়ে, দেখো যদি আমি এলসি বাহি করি, এলসি কি লড়কি কা প্যান, পি বাই এন, পি এর মান সবসময় তো 1, আর এন এর মান ধরো একবার বললাম 50, আবার এলসি ইকুয়াল টু পি বাই এন, ভাইয়া 1 এখানে হলাম 100। তাহলে এটা হলে কত? দেখো এটা হলে কত হয়? এটা হলে কত? 0.01। আর এটা হলে কত হবে? 0.02 মিলিমিটার। কেন মিলিমিটার? দেখো তো ভাইয়া, এর একক ডিপেন্ড করবে কার উপরে? পিচের উপরে, কারণ এই তো ভাগ সংখ্যা, এর তো কোনো একক নাই। তাহলে পিচ একক যেহেতু মিলিমিটারে, তাই ও মিলিমিটারে হবে। তাহলে এ এবং এর মধ্যে সূক্ষ্ম কে? সূক্ষ্ম কিন্তু এটা, এটা দিয়ে বেশি মাপা যাবে। তার মানে একটা কথা ক্লিয়ার, ভাগ সংখ্যা যত বেশি তত বেশি সূক্ষ্মভাবে মাপা যায়। আমি অনেকক্ষণ ধরে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ নিয়ে কথা বলেছি সূত্র মুখস্থ করানোর জন্য। এখন এতবার রিপিট করব না, ধারাধার ম্যাথ সলভে যাব, ঠিক আছে? দেখো ম্যাথ তোমরা তুলিতে সলভ করতে পারবা, আশা করতেছি সূত্র সারা জীবনে মনে থাকবে, একবারও ভুলবা না, তোমাদের 14 গোষ্ঠীকে পড়াতে পারবা। চলো সামনের দিকে আগাই। চলো তোমাদের জন্য সিলেট বোর্ড 2022 এর একটা ম্যাথ তুললাম। দেখো ভাইয়া, তার আগে আমি একটু তোমাদেরকে একক চেঞ্জের ক্ষেত্রে কয়েকটা কথা বলে ফেলি। দেখো 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। আসলে তোমরা যদি স্কেলের দিকে তাকাও তাহলেই বুঝতে পারো। দেখো সেন্টিমিটারে কিন্তু দাগ কাটা আছে, ঠিক আছে? এই 1 সেন্টিমিটারে কিন্তু 10টা ছোট ছোট দাগ আছে। এই ছোট ছোট দাগগুলো হচ্ছে কিন্তু মিলিমিটার। একটা সেন্টিমিটারে 10টা দাগ থাকে, ছোট দাগ, ওটাকে বলে মিলিমিটার। তাহলে আসলে কথা হচ্ছে ভাইয়া, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তোমরা
মিলিমিটার থেকে মিটারে যাইতে পারো, দেখো আমরা বলি মামি, মামি স্কয়ার, মামি কিউব, ঠিক আছে। মিলিমিটার থেকে মিটারে গেলে 10⁻³ দ্বারা গুণ করবা এত মিটার, আরো যদি 3 বাড়াও তাহলে আলটিমেটলি 6 মিটার, এখানে 3 বাড়াও আরো 9 মিটার হবে। তাহলে মামি মানে মিলিমিটার, মামি, মামি স্কয়ার, মামি কিউব, তাহলে 3 করে বাড়াবা 6 হবে, এটা 9 মিটার হবে, ঠিক আছে। আর 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। মিলিমিটারে গেলে গুণ করতে হয়। একটু আমি যদি আরো কয়েকটা কথা বলি তোমাদের, দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা পড়ি, চলো। বলছে একটা সাধারণ স্কেল, সাধারণ স্কেল মানে কিন্তু প্রধান স্কেল। তাহলে একটা প্রধান স্কেলের দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিলিমিটার, পাওয়া গেল উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপাসে পরিমাণ করে ভার্নিয়ার সমপাতন 14 পাওয়া গেল। প্রথম কোশ্চেন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘরের ভাগ সংখ্যা কত। দেখো ভাইয়া, ভাগ সংখ্যা বাহির করতে দিক আর না দিক আমাকে ভিসি আস এন লিখতে হবে। এই এন বাহির করতে পারলে কেল্লা ফতে। বারবার একটা কথা বললাম, একটা যদি জানো আর একটা বাহির করতে পারবা। দেখো ভাইয়া, ভিসি দেওয়া থাকাই লাগবে কোশ্চেনে, কিন্তু ভিসি অবশ্যই আছে। ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। দেখো তো ভার্নিয়ার ধ্রুবক কত? 0.005 সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে। আমি সাবধান করে দিব, সবগুলোকে সেম এককে নিয়ে যেতে হবে। দেখো যদি আমি আলটিমেট এন বাহি করি তাহলে এন ইকুয়াল টু হবে এস বাই ভিসি, এতটুকু তো বুঝি। আর আর গুণ করলাম, তাহলে এস এর মান তো 1 মিলিমিটারে, এটা কিন্তু মিলিমিটারে, তাহলে নিচেরটাও মিলিমিটারে বসাইতে হবে। এটাকে মিলিমিটার করলে কি করব? সেন্টিমিটারকে মিলিমিটার করলে 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা গুণ করলে কি হবে? আর একটা 5 জিরো আসবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মিলিমিটারে আসবে। এখন বসাও এখানে 3টা 0 5, তাহলে যদি হিসাব করি 1 ভাগ এত 5, আচ্ছা তাহলে এখানে 2000 আসছে। এত কি? এত হবে। তাহলে n এর তো কোনো একক নয়, ভাগ সংখ্যা, তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাইলাম 2000। আসলে এটাই কিন্তু ভাইয়া আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে। তাহলে খুবই সহজ, একটা থাকলে আরেকটা বাই করতে পারো, কারণ এস এর মান জান। ভিসি যেহেতু n বাই করতে দিয়েছে, অবশ্যই ভিসি জানতে হবে। ভিসি অবশ্যই দেয়া থাকতে হবে, কোশ্চেন তো ভিসি দেওয়া আছে 0.005 সেন্টিমিটারকে মিলিমিটার করে অ্যানসার বাই করলাম। চলো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার আসলে কি বলছে। আচ্ছা দেখো, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো দণ্ডের দৈর্ঘ্য বাহির করার জন্য সূত্র কি? সূত্র হচ্ছে আমার L = M প্লাস V ইনটু ভিসি, মনে আছে? দেখো ভাই, M এর মান দেওয়া আছে কি নাই কোশ্চেনে তাকাই। সাধারণ স্কেল পার্টে যে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, সাধারণ মানে প্রধান স্কেল, তাহলে M এর মান পাইলাম 18 মিলিমিটার। ভার্নিয়ার সমপাতন দেখতে পাচ্ছি, ভার্নিয়ার সমপাতন, এই যে সমপাতন 14 দেওয়া, তাহলে ভি এর মান 14 দেওয়া আছে। আর ভিসি কি? ভিসি কত দেখো তো, 0.005 সেন্টিমিটার। কোশ্চেনে দেখতে পাচ্ছ তো ভিসি, ভার্নিয়ার ধ্রুবক। সেন্টিমিটারকে মিলিমিটার করতে হবে, কারণ সবগুলো সেম এককে করতে হবে। তাহলে মিলিমিটার করতে হলে কি করব? 10 দ্বারা গুণ করো। 10 দ্বারা গুণ করলে আর একটা যা শূন্য আসবে এখানে। এখন যা সূত্রে ফেলে ম্যাথ করো, কিছুই না এগুলো, আসলে 4 মার্কে আসলে উচিতই না। তাহলে m এর মান কত? m এর মান 18 পেলাম, প্লাস v এর মান 14 ইনটু v এর মান 0.0005 সেন্টিমিটার। যদি আমি একটু ক্যালকুলেটর বসাই, 0.005 ইনটু 14, আচ্ছা প্লাস 18, তাহলে আমরা পাইলাম 18.007। কত পেলাম? 007। অ্যানসার কিসে হবে? সবগুলো মিলিমিটারে নিয়েছি, তাই অ্যানসার মিলিমিটারে আসবে। এটাই হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়। আশা করতেছি তোমরা সিলেট বোর্ড বুঝতে পারছো, এখানে আসলে কঠিন কিছু নয়। চলো আমরা সামনের দিকে আরো আগে আস্তে আস্তে। চলো একটা ম্যাথ তুললাম। দেখো বলছে স্লাইড ক্যালিপাস ব্যবহার করে একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট অর্থাৎ এম এর মান দেওয়া আছে 2.5 সেন্টিমিটার পাওয়া গেল। বলছে ভার্নিয়ারের 16 নং দাগটি প্রধান স্কেলের 50 নং দাগের সঙ্গে মিলে গেছে।
ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে 50। কোশ্চেন আগে পড়বা পরে উদ্দীপক পড়বা, ঠিক আছে? বলছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু আস এন। ভাই এস এর মান তো জানি 1, এন এর মান জানলেই কি লাভ হবে? দেখো এন এর মান 50 দেওয়া আছে, কাজ শেষ। তাহলে 1 মিলিমিটার, তাই অ্যানসার অবশ্যই মিলিমিটারে আসবে। 1/50 করলে কত হয়? 0.02 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের গ। ঘ নাম্বার কি বলছে দেখো তো। ঘ নাম্বার বলতাছে আমার 2 নাম্বার কোশ্চেন বলছে দণ্ডের দৈর্ঘ্য বাহির করো। তা দণ্ডের দৈর্ঘ্য লিখে লি, L ইকুয়াল টু কি হবে? M প্লাস V ইনটু VC। L ইকুয়াল টু M প্লাস V ইনটু VC। দেখো L বাহির করতে হলে M লাগবে, V লাগবে, VC লাগবে। VC গ থেকে পেয়েছি, ঠিক আছে? তো গ থেকে VC কত পেয়েছি? পেয়েছি 0.02 মিলিমিটার। কিসে পেয়েছি? মিলিমিটারে পেয়েছি। দেখো ভাইয়া M মানে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট দেখো 2.5 সেন্টিমিটার। এই যেহেতু মিলিমিটার নিয়েছি, সেন্টিমিটারকে মিলিমিটার বানাই ফেলি, নো প্রবলেম। তো 2.5 সেন্টিমিটার একে যদি মিলিমিটার বানাই 10 দ্বারা গুণ হবে, 10 দ্বারা গুণ হলে 25 মিলিমিটার হচ্ছে, ঠিক আছে? আর ভি মানে ভার্নিয়ার সমপাতন। কি সমপাতন? ভার্নিয়ার সমপাতন। সমপাতন মানে কি পড়ালাম? মিল পড়ালাম। দেখো ভার্নিয়ারের 16 দাগের সঙ্গে প্রধান স্কেলে 50 দাগ মিলেছে।